ভাই, সকালটা সার্থক হল। তোমার এই রসের ভারে চুমুক না দিলে শীতের আমেজটাই যেন পুরোপুরি আসে না। কি যে মিষ্টি আর খাঁটি। করিম, সবই সৃষ্টিকর্তার রহমত রতন ভাই। গাছ ভালো রস দিচ্ছে, তাই আপনাদের মুখে তুলে দিতে পারছি। আরেক গ্লাস রস ঢালতে ঢালতে নেন, আরেক গ্লাস নেন, পয়সা নিয়ে ভাববেন না। শিলা, পয়সার কথা না করিম ভাই, জিনিসটা হলো বিশ্বাসের। বাজারে তো আরও অনেকেই রস বেচে, কিন্তু তোমার কাছে আসি শুধু এই ভরসায় যে রসে কোনো ভেজাল নেই, একেবারে খাঁটি জিনিসটা পাওয়া যায়। মালা, ঠিক বলেছিস শিলা, আমার ছোট ছেলেটা তো তোমার রস ছাড়া খেতেই চায় না, বলে করিম কাকার রসের মতো স্বাদ আর কারো রসে নেই। বৃদ্ধ হাসিম, রস খেতে খেতে করিম, তোমার সততাই তোমার ব্যবসার মূলধন। এই যে এতগুলো মানুষ প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করে, এটা শুধু রসের মিষ্টতার জন্য নয়, তোমার চরিত্রের মিষ্টতার জন্যেও। এই সুনামটা ধরে রেখো বাবা, জীবনের এর চেয়ে বড় সম্পদ আর কিচ্ছু নেই। করিম, চাচা, আপনি মুরব্বী মানুষ, আমার জন্য দোয়া করবেন। আপনাদের এই বিশ্বাস আর ভালোবাসা নিয়েই তো বেঁচে আছি। আপনাদের ঠকানোর কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। রতন, আমরা জানি তো, তাই তো চোখ বন্ধ করে তোমার রস কিনি। কাল সকালে কিন্তু আমার বাড়িতে মেহমান আসবে, 5 ভার রস কিন্তু লাগবেই, মনে থাকে যেন। শিলা, আর আমাদের পাড়ার জন্য 10 ভার, 1 ফোঁটাও যেন এদিক ওদিক না হয়। করিম, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের রস আমি সবার আগে আলাদা করে রাখব। দৃশ্য পরিবর্তন। সন্ধ্যা গড়িয়ে রাত হয়। করিমের মাটির ঘর। করিম টাকার হিসেব করছে। তার স্ত্রী আয়েশা পান নিয়ে আসে। করিম, আয়েশা, দেখেছ, আজকের আয়টা দেখো, আগের সব দিনের চেয়ে বেশি। মাটির ব্যাংকটা প্রায় ভরেই এলো। আয়েশা, সবই উপরওয়ালার দয়া করিম ভাই, আপনি সৎপথে আছেন বলেই সৃষ্টিকর্তা এত বরকত দিচ্ছেন। মানুষের দোয়া আছে আপনার সাথে। করিম, তা তো আছেই, কিন্তু আমি একটা কথা ভাবছিলাম। আয়েশা, কি কথা? আপনার মুখটা এমন চিন্তিত লাগছে কেন? করিম, আচ্ছা ধরো, যদি আমি 10 কলসি রসের সাথে 1 কলসি পানি মিশিয়ে দেই, কেউ কি টের পাবে? স্বাদ তো প্রায় একই রকম মিষ্টি থাকবে। আয়েশা, হতবাক হয়ে, এসব কি কথা বলছেন আপনি? যার জন্য এত সুনাম, যার জন্য মানুষ আপনাকে এত বিশ্বাস করে, তাদের সাথে আপনি বেইমানি করার কথা ভাবছেন? এটা তো সরাসরি গুনার কাজ। করিম, আরে বাবা, গুনাহ হবে কেন? আমি তো আর বিষ মেশাচ্ছি না, সামান্য একটু পানি, এতে আমাদের লাভটা একটু বাড়বে। ছেলেটার পড়ার খরচ বাড়ছে, তোমার জন্য তো একটা ভালো শাড়ি কেনার ইচ্ছে করে। আয়েশা, আমার কোনো শাড়ির লাগবে না। মানুষের বিশ্বাসের চেয়ে দামি শাড়ি আর হয় না। আপনি যে সম্মানটা পেয়েছেন, সেটা কি টাকা দিয়ে কেনা যায়? এই 2 পয়সা বেশি লাভের জন্য ওই অমূল্য জিনিসটা নষ্ট করবেন না। আল্লাহ যা দিচ্ছেন তাতে শুকরিয়া আদায় করুন। করিম, তুমি বড্ড সেকেলে রয়ে গেলে আয়েশা। দুনিয়া অনেক চালাক হয়ে গেছে, সবাই নিজের লাভ বোঝে। আমি একটু লাভ বুঝলে কি এমন ক্ষতি হবে? আয়েশা, ক্ষতি আপনার হবে না, ক্ষতি হবে আমাদের বিবেকের, আমাদের সততার। যেই সৃষ্টিকর্তার রিজিক দিচ্ছেন, তার সাথে নাফরমানি করবেন না। আমার মন বলছে এর ফল কখনোই ভালো হবে না। আপনি এ চিন্তা মাথা থেকে বের করে দিন। করিম, বিরক্ত হয়ে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাদ দাও, কিছু করব না আমি। তুমি শুধু শুধু চিন্তা করো, ঘুমানোর ব্যবস্থা করো। দৃশ্য পরিবর্তন। পরদিন ভোর, বাড়ির উঠান। করিম পরের দিন 1 বালতি পানি ধীরে ধীরে রসের বড় কলসিতে মেশাতে শুরু করে। করিম, শতক্তি, আজ শুধু 1 বালতি, দেখেই না কি হয়, কেউ কিচ্ছুটি বুঝবে না। আয়েশাটা বড্ড ভয় দেখায়, লাভ হলে কাল থেকে পরিমাণটা আরেকটু বাড়াতে হবে। আয়েশা পেছন থেকে এসে দাঁড়ায়, দুঃখের সাথে, শেষ পর্যন্ত আপনি কাজটা করেই ফেললেন। আমার কোনো কথাই আপনার কানে গেল না, নিজের বিবেকের কাছেও একবার প্রশ্ন করলেন না। করিম, চমকে গিয়ে, আরে তুমি এত ভোরে? কি কি করব? কলসির গায়ে একটু কাদা লেগেছিল, তাই পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর কি। আয়েশা, আমাকে অবুঝ ভাববেন না, আমি নিজের চোখে সব দেখেছি। আপনি মানুষের বিশ্বাসে পানি মেশাচ্ছেন, এর পরিণতি যে কি ভয়াবহ হবে আপনি কল্পনাও করতে পারছেন না। করিম, রেগে গিয়ে, সকাল সকাল বক্তৃতা শুরু করো না তো। আমি কি করছি না করছি সেটা আমার ব্যাপার, আমার ব্যবসা আমি বুঝব। তুমি যাও, ঘরের কাজে মন দাও। আয়েশা,
এটা শুধু আপনার ব্যবসা নয়, এর সাথে আমাদের সম্মান জড়িত, আমাদের সততা জড়িত। আজ আপনি সব শেষ করে দিলেন। মনে রাখবেন, অসৎ পথে যা আসে তা সর্বনাশের পথেই বেরিয়ে যায়। দৃশ্য পরিবর্তন। গ্রামের মাঠ। করিম রস বিক্রি করছে। আগের মতো ভিড় নেই। করিম: আসুন আসুন, আজ একেবারে চাঁদের কণার রস নিয়ে এসেছি। এমন মিষ্টি রস আগে খাননি কেউ। রতন: রস খেয়ে ভালোই তো, কিন্তু কেমন যেন একটু। কেমন ভাই? না না, ঠিক আছে, হয়তো আমারই মুখের স্বাদ অন্যরকম লাগছে। দুজন মহিলা গাছের নিচে বসে রস খাচ্ছে। শিলা: এই মালা, সত্যি করে বলতো, আজকের রসকে খেয়ে তোর কি মনে হচ্ছে? কেন আপা? আমার কাছে কেমন জানি পানসে লাগছে। আগের মতো সেই গাঢ় ভাবটা নেই। মিষ্টি আছে, কিন্তু রসের যে একটা নিজস্ব ঘ্রাণ থাকে সেটা পাচ্ছি না। মনে হচ্ছে মিষ্টি পানির শরবত খাচ্ছি। মালা: আপা, তুমি আমার মনের কথাটাই বলে দিলে। আমিও ঠিক এটাই ভাবছিলাম, কিন্তু ভাবলাম আমারই হয়তো ভুল হচ্ছে। দুজন করিমের কাছে যায়। শিলা: করিম ভাই, একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? করিম: বলুন আপা, কি বলবেন? আজকের রসটা কি অন্য গাছের? স্বাদটা ঠিক আগের মতো লাগছে না, কেমন যেন পাতলা। কি যে বলেন না আপা, একই গাছ, একই আমি, রসের স্বাদ পাতলা হবে কেন? হয়তো আজ কুয়াশা বেশি পড়েছে, তাই এমন লাগছে। রস তো একদম খাঁটি। দৃশ্য পরিবর্তন। কয়েকদিন পর রাত। করিম একটি গয়নার বাক্স হাতে বাড়ি ফেরে। করিম: আয়েশা, ও আয়েশা, দেখে যাও, তোমার জন্য কি এনেছি। কি এনেছেন? চোখ বন্ধ করো। বাক্স খুলে একটি রূপোর চেন দেখায়। দেখো, বলেছিলাম না তোমাকে একটা রূপোর চেন কিনে দেব? কথা রেখেছি আমি। নাও, গলায় পরো। আয়েশা: এই চেন আমার লাগবে না। লাগবে না মানে? এত শখ করে আনলাম, এটা কি ফেলনা জিনিস? আয়েশা: যে টাকা দিয়ে এটা কেনা হয়েছে সেই টাকাটাই তো ফেলনা। এই টাকায় মানুষের বিশ্বাস ভঙ্গের দীর্ঘশ্বাস মেশানো আছে। এই পাপের জিনিস আমি গায়ে ছোঁয়াতে পারব না। করিম: আবার ওই একই কথা, পাপ, পুণ্য, বিশ্বাস। আরে লাভ করতে গেলে একটু এদিক ওদিক করতেই হয়। সবাই করে, আমি করলেই দোষ কি? আয়েশা: সবাই যদি কুয়ায় ঝাঁপ দেয়, আপনিও দিবেন? আপনি তো এমন ছিলেন না। টাকার লোভ আপনাকে কোথায় নামিয়ে এনেছে আপনি নিজেও জানেন না। মানুষগুলো এখনও আপনাকে বিশ্বাস করে বলেই আপনার দোকানে আসে। যেদিন তাদের চোখের পর্দা সরে যাবে, সেদিন এই টাকা আপনার সম্মান ফেরাতে পারবে না। দৃশ্য পরিবর্তন। গ্রামের মাঠ। ভিড় অনেক কম। আজ ভিড় অনেক কম। যারা এসেছে তাদের মুখেও আগের মতো উৎসাহ নেই।